মা 10 বছর ধরে টাকা জমিয়ে বাসা কিনেছি, এখনই শুয়ে পড়তে যাচ্ছিলাম। তোমার জন্যই এখানে আটকে গেছি। বলো, জীবনের বইয়ে স্পষ্ট লেখা ছিল আমি 98 বছর বাঁচব। এটা কি ব্যাপার? দিদিমা ক্ষমা করুন, আমি ইন্টার্ন ভুল করে এনেছি। 1-1 মেয়ে রাগ করো না, নতুন এসেছে, কাজের সাথে পরিচিত না। আমি এখনই আপনাকে ফিরিয়ে দিচ্ছি, সাথে স্মৃতি রেখে দেওয়ার বিশেষ উপহার। গ্যারান্টি দিয়ে বলছি, শুয়ে পড়ে সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। এটাই ঠিক আছে। আমি চাই ভিআইপি সার্ভিস। আবার কাউকে ঠকাতে গেলে মা তোমার জীবন মরণের বই কাগজের টাকার মতো পুড়িয়ে দেব। শেষ পর্যন্ত ওই যমরাজকে পাঠালাম না। শেষ দি যমরাজ হয় তাহলে আমি কে? এটা কোথায়? একটু দাঁড়াও, কি হচ্ছে? অভিনন্দন, হোস্ট ভালো ভাগ্যের সিস্টেমের সাথে যুক্ত হয়েছে। গতমাস রাজবংশ হয়েছেন। আপনি রাজপ্রাসাদের ভিতরে একমাত্র সন্তান জন্ম দিতে সক্ষম নারী। শুধু রাজার শয্যায় উঠলেই শুয়ে পড়তে পারবেন। সারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। কি ভালো ভাগ্যের সিস্টেম, কুকুর যমরাজ। এটাই কি সেই শুয়ে পড়ার কথা? ও হ্যাঁ, আমি বায়ু চাং। ইন্টার্নশিপে ভুল করার কারণে আপনাকে সিস্টেম বানানোর জন্য নামিয়ে আনা হয়েছে। এটা যমরাজ ব্যক্তিগতভাবে দেওয়া ভিআইপি সার্ভিস। ভিআইপি আবার কি? ঘুম থেকে উঠেই দেখি কোনো পুরুষের সাথে গোপনে প্রেম করছি। ধরা পড়লে মৃত্যুদণ্ড। তোমার কথাটাও যেন ঠিক বলেও। তাহলে কি করব? আর কি করব? কেউ দেখার আগে পালাও। তুমি কি সিস্টেম নও? দ্রুত কোনো শক্তির বড়ি বা মাদক দাও। আমাকে দাও। হোস্ট সফলভাবে শক্তির বৃদ্ধার নিয়েছেন। দেনা পয়েন্ট দেশ। ধুর, গতকালের মধ্যে সমস্যা ছিল। তাহলে আমার বিছানায় উঠে আসা লোক সত্যি কে? নাতি, তোমাকে অভিনন্দন, শীঘ্রই রাজপুত্র পাবে। দাদিমা। আপনি কি বলছেন? রাষ্ট্রগুরু রাতে তারকারাজি দেখেছেন, পূর্ব দিকে যুবরাজের তারা দেখা গেছে। তারাগুলো ঘিরে রেখেছে বহু সন্তানের শুভ লক্ষণ। নাতি, আমি ভেবেছিলাম তুমি পুরুষত্বহীন। তাই গতকাল মধ্যে ওষুধ দিয়েছিলে তুমি। সবাই এক পরিবার, ধন্যবাদ বলার দরকার নেই। কেউ আছো? তৎক্ষণাৎ পুরো প্রাসাদ খুঁজে বের করো। গতরাতে কাকে ডাকা হয়েছিল? তৎক্ষণাৎ খুঁজে বের করো। গতরাত্রে ফেরেনি? চিন্তা করো না, আমি তোমার জন্য ঢাকনা দিয়েছি। আমি বলেছি তুমি গতরাতে পেটে ব্যথা নিয়ে সারা রাত শৌচাগারে কাটিয়েছো। অভিনন্দন প্রভু, রুমসফলভাবে ইমপ্লান্ট হয়েছে। কি? গর্ভবতী? গতরাতে পালানো দাসীদের খুঁজে বের করো। এখন শেষ, এখন মরতে হবে। তুমি আগে যাও, আমি তোমার জন্য সময় দিচ্ছি। হ্যাঁ। ওখানে কে? এই ছোট দাসীটা এত পরিচিত মনে হচ্ছে। নিশ্চয়ই। এসো। ভাই, তুমি কি একটু নিচে বসতে পারো? সাহস! তুমি আমাকে নিচে বসতে বলছো? প্রাসাদের ভিতরে সবাই গরু ঘোড়ার মতো একে অপরকে সাহায্য করো, তাড়াতাড়ি করো। আমি অবশেষে এই প্রাসাদ ছেড়ে বেরিয়েছি। এই জঘন্য জায়গায় কতগুলো দেয়াল আছে। বাহ, তোমার লাইটফুট দক্ষতা এত ভালো। তাহলে তুমি এখনো প্রাসাদে খোঁজা হয়ে আছো কেন? কে বলেছে আমি খোঁজা? তাহলে তুমি কি গর্ভবতী হয়েছ? দ্রুত বলো। ওখানে আরো কেউ আছে, দ্রুত দেখো। চিয়াবে, আমার লোকেরা এসেছে। এখন কি করবো? না বললে মারবো। ওই সিস্টেম পুরুষদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে পয়েন্ট বাড়ায়। তুমি কি সামনের বড়লোককে 3 বার জোর করে চুমু খেতে পারো? তাহলে জরুরি টেলিপোর্টেশন ট্রিগার হবে। তুমি আবার কি করতে চাও? সাহস! চুপ করো। আর মাত্র একবার বাকি। এখানে একটু আগে নিশ্চয়ই কেউ ছিল, কোথায় গেল? সাহসী দাসী, তুমি আমার সাথে এত হালকাভাবে আচরণ করতে সাহস করছো? ওহ, এত মনোযোগ দিও না, সবাই বোন। এত বেশি মনোযোগ দিও না। তুমি তোমার যদি আপত্তি থাকে
তাহলে তুমিও ফিরে স্পর্শ করো, যাই হোক সবাই বোন স্পর্শ করো। লজ্জাহীন। তাহলে স্পর্শ না করলেও হবে, পথ দীর্ঘ, দেখা হবে আবার। সম্রাট, সমস্ত দাসীদের তল্লাশি করা হয়েছে। দুর্ভাগ্যবশত এখনো গর্ভবতী ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। সমস্ত দাসীদেরই পরীক্ষা করা হয়েছে। মহারানী খুব চিন্তিত। সম্রাট, আপনি কি ব্যক্তিগতভাবে সান্ত্বনা দেবেন? তিনি এখনো পরীক্ষা দেননি। তৎক্ষণাৎ অনুসন্ধান করো সেই দাসীর পরিচয়। জি। দাসী প্রাসাদ ছাড়তে চাইলে 1 লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এক পয়সা কম নয়। প্রাসাদে মাসে মাত্র 300 টাকা দেয়। কতদিন লাগবে আমার এই 1 লাখ টাকা জোগাড় করতে? সবাই দ্রুত কাজ করো। অবশ্যই দ্রুত সেই ছোট দাসীটিকে খুঁজে বের করো। সাহস! সম্রাট কিভাবে একজন দাসীর সাথে শয়ন করতে পারেন? একজন নিচু দাসী আমার আগেই? তৎক্ষণাৎ খোঁজ করো কে সে। আমি চাই সে সম্পূর্ণভাবে অদৃশ্য হোক। জি মহারানী, দাসী এখনই করবে। সত্যিই গর্ভবতী হলেও দেখা যাক সে প্রসব পর্যন্ত বাঁচতে পারে কিনা। আমি কিভাবে টাকা উপার্জন করব 1 লাখ টাকা জোগাড় করতে? জিয়াও বাই, কথা বলো, মরা সেজো না। তোমরা শুনেছ কি? সম্রাট খুঁজছেন না কোনো অশ্লীল দাসীকে, বরং গত রাতে সম্রাটের সেবা পাওয়া নারীকে। তাহলে কি এর মানে? সেই নারী সম্রাটের সন্তান ধারণ করেছে। আমাকেও সম্রাটের সন্তান দাও। শুধু সন্তান জন্ম দিলেই কি ভালো হয়? অপেক্ষা করো, তারা এতই সম্রাটের সন্তান চায়। টাকা কামানোর সুযোগ এসে গেছে। ইয়ে দিদি, তোমার এই স্টলটি দারুণ লাগছে। প্রাসাদের কে না চায় সম্রাটের সন্তান? আমরা ধনী হয়ে যাব। অবশ্যই টাকা কামিয়ে তোমার এই জীবনদাতাকে প্রতিদান দেব যখন আমাদের 2 লাখ টাকা জোগাড় হবে। দিদি তোমাকে নিয়ে পালাবে। এইটাই তোমার সেই শুভগর্ভ বটিকা? হ্যাঁ, শুভগর্ভ বটিকা, বিশেষভাবে দুর্বল দেহের নারীদের জন্য। খেলেই ইনস্ট্যান্টলি গর্ভাশয় উষ্ণ হয়, গর্ভধারণে সাহায্য করে, সম্রাটের অনুগ্রহ অবিরাম। আর সেই আকর্ষণ বড়ি? এই বড়ি রূপ ও গঠন উন্নত করে, আকর্ষণ বহুগুণ বাড়ায়। সম্রাট দেখলেই চোখ ফেরাতে পারবেন না। আমাকেও একটা দাও, আমিও সেটা চাই। আমরা সম্রাটকে দেখতেই পাই না। হ্যাঁ, প্রাসাদে অনেক রানী, অনুগ্রহ পাওয়ার সুযোগ খুব কম। আমরা এটা খেলেও প্রথমে সম্রাটের দেখা তো পেতে হবে। এটা কি ঠকানো? ছাড়ো ছাড়ো, যেও না। জিয়াও ভাই, দ্রুত সম্রাটের ব্যবহার্য কাপড় বানাও। মালিক ওইমাত্র জোর করে পুরুষকে চুমু দিয়েছেন এবং বুকে মাংসপেশি স্পর্শ করেছেন। আপনি 200 পয়েন্ট অর্জন করেছেন, এখন মাত্র 50 নিচ্ছি। নিশ্চিতভাবে সবকিছু বিনিময় করবেন। বাজে কথা বাদ দাও, দ্রুত পরিবর্তন করো, যা পরিধান করা জরুরি, যা তাদের পাগল করে দিতে পারে। ঠিক আছে। এটা কি? কি হচ্ছে? কেন আমার মনে হচ্ছে কোমরের নিচে একটু ঠান্ডা লাগছে? আমার অন্তর্বাস কোথায়? সম্রাট, সেই দাসীর পরিচয় খুঁজে পাওয়া গেছে। কে? সে হল রাজকীয় বাগানের পরিষ্কার দাসী ইয়ে-11। রাজকীয় বাগানে যাত্রা শুরু করো। অপেক্ষা করো। প্রথমে আমার জন্য সাধারণ পোশাক প্রস্তুত করো। এটা কি? এটা কি সম্রাটের অন্তর্বাস নয়? হ্যাঁ হ্যাঁ, এটা তো ড্রাগনের ক্ষমতার প্রতীক। আমি এটা চাই। কত দাম? শুধু ড্রাগনের আভা পেলেই আমি অনুগ্রহ পেতে পারবো। নিলাম পদ্ধতি, সর্বোচ্চ দাম দাতা পাবে। আমি 1 স্টিল, 2 স্টিল, আমি 5 স্টিল। টাকা উপার্জন এত সহজ? সকল মহিলাদের প্রতি শ্রদ্ধা জানাই। উঠো উঠো, কেউ যেও না। সাহস! তুমি সম্রাটের অন্তর্বাস চুরি করার সাহস করেছো। অন্তর্বাস? আমি এটা পেয়েছি। আর এই অন্তর্বাস এত ছোট, সেই বৃদ্ধ সম্রাট নিশ্চয়ই অক্ষম। অসম্ভব। নিশ্চয়ই অসম্ভব। যদি সম্ভব হতো তাহলে পুরো প্রাসাদে কেন কোনো নারী গর্ভবতী হয়নি? পুরনো শস্য সবুজ রঙে রাঙানো, খুবই নিকৃষ্ট। তুমি? আমি কি? বরং তুমি ছোট খোঁজা, ঠিকমতো দায়িত্ব পালন করছো না। সারাদিন ঘুরে বেড়াচ্ছ। প্রাসাদে কেউ গর্ভবতী হয়েছে কি? তোমার নারী পরীক্ষা করে দেখতে হবে জানতে। না, হবে না। আগে যখন ধরতে বলেছিলাম তখন ধরনি, আজ ধরতে দেবে না। ইয়ে দিদি, স্বাস্থ্য খুব ভালো। তাই নারী পরীক্ষার দরকার নেই। তুমি কি ভাবছ না যে আমি তোমার নারী হলে সত্যি কিছু বের করে আনতে পারি? চেষ্টা করলেই জানা যাবে। সম্রাট, মহান দাদিমা অসুস্থ, দয়া করে দ্রুত যান। দাদিমা কি হয়েছে? মহান দাদিমা ক্রমাগত বলছেন হে তিনি খুব অসুস্থ।
আপনাকে শেষবারের মতো দেখতে চান। আমি জানলাম। ওহো, ভয় পেয়ে গেলাম। আমার মাথা টনটন করছে। আমি কি পাপ করেছি? আমার নাতি নারীদের কাছাকাছি যেতে চায় না। আমি তো একটি প্রপৌত্রও পাইনি। মহামহিষী, আরে, আমি পাত্তা দিচ্ছি না। তোমাকে অবশ্যই গর্ভবতী দাসী খুঁজে আনতে হবে, নতুবা আমি তোমার সামনেই মরে যাব। দাদিমা, তোমাকে করতে হবে। পুত্র ইতিমধ্যে সেই নারীকে খুঁজে পেয়েছে। ও, সত্যি? আপনার অসুখ ভালো হয়েছে। আরে, এখন আর অসুখ বিসুখ কি? এখন সময় এসেছে। দ্রুত আমাকে নিয়ে যাও। আমার প্রপৌত্রকে দেখতে চাই। ও না, বলতে চাইছি মহান ঝাউ রাজবংশের ছোট রাজকুমার। মহামহিষী, খারাপ খবর। ওয়ান রাজকন্যার লোকজন তাকে নিয়ে গেছে। মাথা তুলে আমাকে দেখাও। তোমাদের নাম কি? রাজকন্যা, এই দাসীর নাম ইয়েভান ভান। এটি আমার ঘনিষ্ঠ বোন, নাম শিয়ার। আমি শুনেছি তোমরা রাজকীয় বাগানে কিছু নিয়ম বহির্ভূত কাজ করেছ। রাজকন্যা, অনুগ্রহ করে তদন্ত করুন। দাসী শুধু ছোটখাটো ব্যবসা করছিল। জীবনযাত্রার উন্নতির জন্য কোনো অসম্মান করার উদ্দেশ্য ছিল না। শিয়ের, আমার প্রাসাদে কয়েকজন চতুর দাসীর প্রয়োজন। তোমরা ভালো আচরণ করলে আমার প্রাসাদে থেকে সেবা করতে পারবে। প্রাসাদের ভিতরে বাইরে কাজ রাজকীয় বাগান পরিষ্কার করার চেয়ে অনেক ভালো। রাজকন্যাকে ধন্যবাদ। দাসী পুরো মন দিয়ে সেবা করবে। ঠিক সময় আমার তৃষ্ণা পেয়েছে। শিয়ের, তুমি এক কাপ চা দাও। আমাকে দেখতে দাও তোমার হাত পা কতটা চটপটে। সাহসী নিজ দাসী। দাসীর মৃত্যু উচিত। রাজকন্যা, ক্ষমা করুন। আমি তোমাকে চা পরিবেশনের দায়িত্ব দিলাম, আর তুমি আমার চায়ের পাত্র নোংরা করলে। এটা কি ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করার চেষ্টা? এই ধরনের হাত পা পরিষ্কার না রাখা নিজ দাসী প্রাসাদের নিয়ম অনুযায়ী কঠোর শাস্তি পাওয়া উচিত। কাউকে নিয়ে যাও, বাইরে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মেরে ফেল। রাজকন্যা, দাসী ভুল বুঝতে পেরেছে। দয়া করে জীবন দান করুন। অপেক্ষা করুন রাজকন্যা, আপনি এত সহজে মানুষের জীবন নিচ্ছেন? এত অশিক্ষিত নারী, তবুও রাজকীয় বংশধর ধারণ করেছে। তবে ঠিকই হয়েছে, এটি আমাকে অস্ত্র ব্যবহার করে হত্যা করার একটি কারণ দিয়েছে। দাসী ইয়েভান ভান উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছে। নিয়ে যাও, একসাথে লাঠি দিয়ে মেরে ফেল। আমাকে ছেড়ে দাও। মহামহিষী, আপনি একটু ধীরে চলুন। আরে নাতি, তুমি একটু দ্রুত চলো। রাজকন্যা, ইয়েভান দিদি কোনো ভুল করেনি। দয়া করে তাকে ক্ষমা করুন। তাকে ছেড়ে দাও। তোমরা এটা করছো, কেউ জেনে ফেলবে না? আমার প্রাসাদে আমার কি করার সাহস নেই? জিয়া ভাই, দ্রুত আমাকে একটি উপায় ভাবতে সাহায্য কর। আমার দেবী, মানিব্যাগের সব টাকা তুমি খরচ করে ফেলেছ। আমার আর কোনো উপায় নেই। তুমি একটা অপদার্থ। কি এখন মাপ চাইছো? স্বপ্ন দেখো না বুড়ি মেয়ে, সাহস দেখাচ্ছ। জিভটা বেশ শক্ত। তবে আমি জানতে চাই, তোমার জিভ শক্ত না তোমার পেট শক্ত? বরং আমি একে কেটে দেখি। তুমি কি করতে চাও বলো, আমি যখন ছুরি ঢুকাবো। সাইডলডন সিস্টেম, দ্রুত কোনো উপায় বাতলে দাও। দিদিমা, সত্যিই কোনো পয়েন্ট নেই। শক্তি ব্রিয় শেখ। জরুরি পালানোর ফাংশনও নেই। মরার পর তোমাকে চেপে ধরে মারব। না করো না। কি ভয় পেয়েছো? এখন অনেক দেরি। সম্রাজ্ঞী মা আসছেন। আজকের ঘটনা কাউকে বলতে পারবে না। আমার প্রপুত্র কোথায়? সম্রাজ্ঞী মা, আপনার পদধূলি নিলাম। ওরা সবাইকে? আমি কয়েকটা অশিষ্ট দাসীকে শাস্তি দিচ্ছিলাম, ওদের সরিয়ে দিতে যাচ্ছিলাম। দ্রুত নিয়ে যাও। সম্রাজ্ঞী মার চোখের সামনে এগুলো রাখো না। ওহ না, এই সময়ে পেয়ে গেছি। সেই মেয়েটি রাজকুমার বহন করছে। ছোট দাসী,
তোমার নাম কি? আমার নাম ইয়ে 11। ও 11, তুমি কি আজ ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, খেতে ইচ্ছা করে না? কিছুই না, আমি সম্প্রতি মোটেই ঘুমাতে পারি না, দিনে 8 বাটি ভাত খাই। শরীর বলদ গরুর মতো শক্ত। তা আরো ভালো, বাছা, তোমার মতো মা থাকলে নিশ্চয়ই খুব স্বাস্থ্যবান হবে। গর্ভবতী? না না, সম্রাজ্ঞী মা। আমার সম্প্রতি শুধু পেটের সমস্যা, তাই একটু বদহজম। সত্যিই গর্ভবতী নই? তাহলে আমি আপনাদের বিরক্ত করছি না। আরে, ওকে ঘিরে ধর। দ্রুত ডাক্তার ডেকে 11 মেয়েটির নারী পরীক্ষা করাও। ছোট খোঁজা, দ্রুত কোনো উপায় বের করো, আমাকে বাঁচাও। ওর মানে কি? দ্রুত নারী পরীক্ষা? দ্রুত ডাক্তার ডাকো, যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলো। নিশ্চয়ই পুরুষরা বিশ্বাসযোগ্য হলে শূকর গাছে উঠবে। ডাক্তার এসেছেন। কি করব? তাদের জানতে দেওয়া যাবে না, জানলেই মৃত্যু নিশ্চিত। দুঃখিত, তবে আমাকে দোষ দেবেন না। সাম্রাজ্যের দেহে হাত দিতে সাহস করেছ? তোমার মৃত্যু নিশ্চিত। সাহসী ইয়ে 11, তোমার মৃত্যু নিশ্চিত। সাম্রাজ্যের সাথে এত হালকা ব্যবহার করতে সাহস করেছ? আমার উপর শুয়ে আরাম হচ্ছে। না, তেমন আরাম হচ্ছে না। তাহলে দ্রুত উঠে পড়ো না। দুঃখিত, আমি সত্যি ইচ্ছাকৃতভাবে করিনি। ভাগ্য, এটাই ভাগ্য। সান ডাক্তার। তাহলে দ্রুত 11-এর নারী পরীক্ষা করো। জি। তুমি ভয় পাচ্ছ, আমি তো ভয় পাইনি। দয়া করে। কি করব? সব শেষ। ওই দাসীর নারী স্থির, গর্ভাবস্থার কোনো লক্ষণ নেই। পুরুষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পুজেন্ট পুরস্কার পাওয়া গেছে। তোমার কিছুটা কাজে লাগল, দ্রুত আমাকে এই সংকট কাটাতে সাহায্য করো। নারী বিভ্রান্তি বডি সক্রিজ হয়েছে, সংকট সামাজিকভাবে আড়াল করা হয়েছে। আমি বিশ্বাস করি না, এই রাজকীয় হাসপাতাল তোমাদের মতো অকর্মাদের কি জন্য পুষছি? একটি শিশুও তৈরি করতে পারছো না। দয়া করে বিচার করুন, মন্ত্রী কোনো মিথ্যা বলছেন না। আসলে গর্ভবতী আপনি, রাজকুমারী আমি নই। অপেক্ষা করুন। যদি আমি সত্যিই গর্ভবতী হই, সম্ভবত আমি স্বর্গের নির্বাচিত ব্যক্তি। অনুগ্রহ ছাড়াই গর্ভবতী হতে পারি। সেই রাতে কি সম্রাটের সাথে আমার ছিল? উঠো। আমার নারী পরীক্ষা করো। আমি সত্যিই স্বর্গের নির্বাচিত ব্যক্তি। দেখে মনে হচ্ছে সম্রাটের সাথে প্রতিদিনের স্বপ্ন বৃথা যায়নি। রাজকুমারী, সত্যি বলতে আপনার নারীতে গর্ভাবস্থার কোনো লক্ষণ নেই, বরং বেশি খাওয়ার মতো। অসম্ভব। আমি স্পষ্টভাবে আমার পেট বড় অনুভব করেছি। কিভাবে গর্ভবতী নয়? রাজকুমারী, আপনি বেশি খান, তাই পেট স্বাভাবিকভাবেই বড় হয়েছে। তুমি কি বলছো? ছোট মন্ত্রী সত্য বলছেন। তুমি কি অশোভন! এই নাটক আমি যথেষ্ট দেখেছি। অবশেষে এই মাইনফিল্ড থেকে বের হলাম, সত্যিই দারুণ। ঠিক আছে, তোমার কোথাও আঘাত লাগেনি তো? না, আমরা দাসীরা উচ্চপদস্থদের দ্বারা কিছুটা নিগৃহীত হয়। সহ্য করতে পারি। এটা কি কথা? এই রাজপ্রাসাদে মানুষকে হাত ফেলে না এমন জায়গা। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব। তুমি কি প্রাসাদ ছাড়তে চাও? টাচ ফেল, ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পুরস্কার পাওয়া গেল। না বলো, বুকে হাত দিলে এত পয়েন্ট? আমি ধনী হয়ে যাব। ঘনিষ্ঠ যোগাযোগ দ্বিগুণ, ডবল পয়েন্ট পুরস্কার। তুমি একটা মেয়ে মানুষ, একটু শালীনতা রাখতে পারো না? আহা, এই রাজপ্রাসাদের রাজা ছাড়া সবাই তো বোন। তুমি কি রাজা নাকি? সিস্টেমের বন্ধুত্বপূর্ণ পরামর্শ, এই লোকটা চৌ রাজবংশের রাজা হতে পারে না। তথ্য অনুযায়ী মহাচৌ রাজার বয়স 52 বছর। আমি সম্রাট হিসেবে তাকে বলবো। বললে কি সে এখনকার মতো প্রাণবন্ত আর চমৎকার থাকবে? না, তুমি রাজা হতে পারো না, কিন্তু তুমি আবার মহামাতার পাশে সেবা করতে পারো। দেখে মনে হচ্ছে খুব উচ্চপদস্থ। তুমি কি রাজদরবারের সবচেয়ে ক্ষমতাশালী, সর্বোচ্চ মর্যাদার ইউনুক নবম সহস্র?
ভালো ভালো ইউনুকদের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু কথা বলতে গেলে কমপক্ষে পরিচিত তো অল্পক্ষণ আগে রাজমহিষীর কাছে। তুমি কেন মরতে দিলে? মরতে দিলে? তুমি কি করেছ যে আমাকে বাঁচাতে হবে? তুমি কি গর্ভবতী নাকি? আরে এই প্রাসাদে একটা পুরুষ মাছিও নেই। আমি কোথায় গর্ভবতী হব? আমি শুধু রাজমহিষীর কাছে খুব নির্যাতিত হয়েছি, প্রাসাদ থেকে পালাতে চাই। তুমি এতই প্রাসাদ ছাড়তে চাও? প্রাসাদে কি তোমার জন্য আকর্ষণীয় কেউ নেই? না, আমি এখনই বের হতে চাই। দাঁড়াও। তুমি আমাকে ডাকছো কেন? তুমি কি আমাকে আবার বুকে হাত দিতে দেবে? স্বপ্ন দেখো না। না দিলে রাগ করছো কেন? দাদিমা, আপনার নাতি এসেছে আপনাকে দেখতে। শুনেছি আপনি সারাদিন কিছু খাননি। সন্তানের ব্যাপারে রাগ করছেন? তুমি যদি অকেজো না হতে, আমি এত বয়সে সন্তানের চিন্তা করতে হতো? রিপোর্ট। মহারাজ মাতামহি ওঝার কাছ থেকে এইমাত্র খবর এসেছে। সেই রাতে রাজকীয় অনুগ্রহ পাওয়া নারীটির পদবী হে হওয়ার কথা। হে পদবী? আমার মনে পড়ছে, রাজমহিষীর শয়নকক্ষে এক ছোট দাসীও যে পদবিধারী, সে নাকি? অসম্ভব। এই প্রাসাদে একটা পুরুষ মাছিও নেই, আমি কোথায় গর্ভবতী হব? আমি শুধু রাজমহিষীর কাছে খুব নির্যাতিত হয়েছি, প্রাসাদ থেকে পালাতে চাই। সে গর্ভবতী নয়, সাধারণ নারী হলে রাজপুত্র গর্ভে ধারণ করে নানা কৌশল করত। কিন্তু সে শুধু প্রাসাদ ছাড়তে চায়। এটা হয় না, সেটাও হয় না। তাহলে তুমি কি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছো? আমি যাই বলি না কেন, আজ রাতে তোমাকে অবশ্যই হারেমের রানীদের সেবা করতে হবে। আমার জন্য একটি প্রপত্র তৈরি করো। দাদিমা, হারেমের সেই নারীদের সবাইকে বিভিন্ন গোষ্ঠীর চাপে ঢোকানো হয়েছে, আর তারা প্রত্যেকেই দেখতে খুবই। থামো থামো, আর লাফিও না। আসুন না সম্রাট, আজ রাতে শুধু আমাকেই সেবা করুন। শুধু আমাকেই সেবা করুন, হবে না? আমি ওই ধরনের নারীদের প্রতি আগ্রহী নই। আমি এখনো মরিনি কেন? তুমি কি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছো? তবেই কি তুমি কর্তব্য পালন করবে? সম্রাট, ওই দাস দেখেছে যে আপনি আইডেট ভিস্টেড ইন ম্যান ওয়ান গেরোস। হারেমে একবার ঘুরে আসুন না, হয়তো আপনি CS1। তাহলে দাদিমার ইচ্ছা মতোই করা যাক। আজ রাতে বড় খবর আছে। কি হয়েছে? শুনেছি সম্রাট আজ হারেমে যাচ্ছেন। সব রানীরা এই সুযোগ পাবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। সম্রাট সেই বুড়োটা আয়নায় নিজের চেহারা দেখেছে কি? হারেমের রানীরা এত সুন্দর, তার কি যোগ্যতা আছে? দাঁড়াও, তুমি বলছো তারা সবাই প্রিয়পাত্রী হবার জন্য প্রস্তুতি নিচ্ছে? হ্যাঁ। তাহলে তো টাকা কামানোর সুযোগ এসে গেছে। রানীমারা দেখুন, রাজকীয় গোপন উপায় শরীর ঠিক করে, সেবা সফল করতে সাহায্য করে। আমি খুবই শুকনো, এমন কোনো ওষুধ আছে কি? যা আমাকে আরো পূর্ণাঙ্গ করবে। আছে। এই বোতল ফুল বুক পিঠ আপনাকে সামনে পিছনে সুন্দর করবে, সম্রাটকে মোহিত করবে। আমি নেব। বেশ তো। তাহলে ব্রণ দূর করার কোনো গোপন উপায় আছে? আমি খুবই চিন্তিত। রানীমা, চিন্তা করবেন না। এই বোতল ব্রণ অপসারণ কৌশল আপনার মসৃণ ও সাদা ত্বক ফিরিয়ে দেবে। ভালো ভালো, এটা আমি চাই। শৈশব থেকেই দুর্বল শরীরের অধিকারী, সম্রাটের অনুগ্রহ সহ্য করতে ভয় পাই। শক্তি বাড়ানোর কোনো উপায় আছে কি? দাদা, এই বোতল এক রাতে 7 বারের মা। আপনি শুধু অপেক্ষা করুন সম্রাট আপনার বিছানা থেকে নেমে না আসতে পারার জন্য। গরু ক্লান্ত হয়ে মরে, জমি কখনো নষ্ট হয় না। আমি নেব। আমিও চাই। দ্রুত দিন। ব্যস্ত হবেন না, সবাই পাবেন। আমিও চাই। ইয়ে 1-1। তোমার খুব সাহস হয়েছে। কে তোমাকে প্রাসাদে এই কাজ করার অনুমতি দিল? কে তোমাকে অনুমতি দিয়েছে এখানে এইসব প্রতারণার জিনিস বিক্রি করতে? আর তোমরা এই জাদুটোনায় বিশ্বাস করছো? সাবধান, সম্রাট তোমাদের মাথা কেটে ফেলবেন। এখনই চলে যাও। মহামহিমা, আপনি কি কখনো শুনেছেন কারো আয়ের পথে বাধা দেওয়া? তুমি, এই ছোট্ট দাসী, কত বড় সাহস!
যেহেতু মহামহিমা আমাদের দোকান পছন্দ করছেন না, তাহলে আমি এখন চললাম। শিয়ার, চলো আমরা যাই। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? ও মহামহিমা, আর কি নির্দেশ আছে? সেদিন ওয়ানফু প্রাসাদে যা ঘটেছিল সেটা আমার ভুল বোঝাবুঝি ছিল। যেহেতু গর্ভবতী নও, তাহলে তুমি সম্রাটকে প্রলুব্ধ করার কোনো চতুর নারী নও। তাহলে কি? বলো আমাকে, আজ রাতের শয্যাসঙ্গীর জায়গা কিভাবে পেতে পারি? মহামহিমা, আপনি সবার যেতে বললেন, শুধু এই জায়গা দখল করার জন্য নয় তো? অনর্থক কথা বলো না। আসলেই আছে কি? এত মোটা মেষ না কাটলে মন্দ। আছে, অবশ্যই আছে। মহামহিমা, শুধু এই বোতলটি নিন। সুপার লাকি সুগন্ধি গুঁড়ো, তাহলেই সম্রাটের শয্যাসঙ্গী হওয়ার সুযোগ পাবেন। বন্ধুত্বের দাম মাত্র 10,000 তেল। কত? নেওয়াই ভালো, না নিলে মন্দ। দাঁড়াও, আমি নিলাম। মহামহিমা, সম্রাটের আদেশ, আজ রাত ওয়ানফু প্রাসাদে যাবেন। সত্যি? এই ছোট্ট জিনিস এত কার্যকর? এই নাও 10,000 তেল রূপা। আমি যদি আজ রাতে সম্রাটের শয্যাসঙ্গী হতে পারি, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। ধন্যবাদ মহামহিমা। ওয়ান মহামহিমা আমাদের উপর অত্যাচার করলো, তবু তুমি তাকে সাহায্য করলে কেন? কে বলল আমি তাকে সাহায্য করব? চিন্তা করো না, আজ রাতে মজার দৃশ্য দেখতে পাবে। এই মুখোশ পরলে আরো রহস্যময় লাগবে। সম্রাট নিশ্চয় পছন্দ করবেন। আজ রাতে অবশ্যই সফলভাবে গর্ভধারণ করতে হবে। সম্রাটের আগমন। সম্রাটের ওয়ানফু প্রাসাদে আসা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। অনুগ্রহ করুন সম্রাট, আমাকে এক রাতের স্নেহ দিন। মনে হচ্ছে সম্রাট আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। সেই সুপার লাকি পারফিউম বেশ কার্যকরী। মহামহিমা সম্রাটের সামনে অষ্টাচরণ করেছেন 3 দিনের জন্য গৃহবন্দী। অসম্ভব, এই বেগম স্পষ্টভাবে। তুমি আমাকে ঠকাতে সাহস করেছ? এই বেগম তোমার সাথে শেষ করব না। সম্রাট, ওই দাস ঠিক বলেছে, তাই না? ওয়ান মেয়েটি আপনাকে খুবই যত্ন করে। জেনেছে আপনি অন্য রাজকুমারীদের কাছে গেছেন, এখানে কান্নাকাটি করছে। দিদি, এখন আমি টাকা রোজগার করেছি। বাইরে গিয়ে 10 জন পুরুষ মডেল খুঁজে আনব আমার সাথে। এটা তো সেই বুড়ো সম্রাটের চেয়ে অনেক ভালো। আমি একজন সুদর্শন পুরুষ খুঁজব আমার সাথে 10 জন। 100 জন সুদর্শন পুরুষ আমার সাথে 800 জন পুরুষ মডেল বিছানা গরম করবে। 9,000 বছর, তুমি ঠিক সময়ে এলে আমার ভালো খবর তোমার সাথে ভাগ করতে। কি ভালো খবর? বুড়ো সম্রাটের কামোদ্দীপকের জন্য ধন্যবাদ, আমাকে প্রচুর টাকা কামাই করতে দিয়েছে। এখন আমি পর্যাপ্ত টাকা রোজগার করেছি, প্রাসাদ থেকে বের হতে পারবো। আমার নিজের ছোট্ট জীবন কাটাতে যাচ্ছি। এটাও কি ভালো খবর হিসেবে গণ্য? অবশ্যই গণ্য। শুধু জিনিসপত্র বেশি বিনিময় হয়ে গেছে, এই এক বোতল প্রেমময় মাদক দ্রব্যটি অবশিষ্ট আছে। প্রেমময় মাদকদ্রব্য? এটা কি? কেমন হয় তুমি এটা কিনে নাও? দাম বেশি নয়, 100 তোলা। আমার দরকার নেই। তোমার অবশ্যই দরকার। তুমি 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 তো একজন খোঁজা। তুমি সম্ভবত অনুভব করতে পারনি একজন পুরুষের পুরুষত্ব। তুমি শুধু এটা পান করলে তোমার সারা শরীর গরম হয়ে যাবে। কানৌমাট্টনকেট পট। আমার এমন কিছু নেই। পুরুষত্ব প্রদর্শন করতে পারবো। কি মজার কথা বলছো? আমি জানি তোমরা পুরুষদের মুখ রাখতে হয়, কিন্তু এমন ব্যাপার। তুমি কি আমাকে বোকা ভাবছো? অপেক্ষা কর। আমি আমি কি পান করলাম? হাই হাই হাই, এটা কামোদ্দীপক, আমি এটা বের করে ফেলব।
তুমি ঠিক আছো তো? কি সুদর্শন পুরুষ মডেল। তোমাকে এক রাতের জন্য বুক করব। কত টাকা? তুমি আমাকে কি ভাবছো? শুধু দিদির সাথে থাকো, আমাকে ভালোভাবে সেবা করো, এই টাকাগুলো সব তোমার। তুমিই তো বললে। ওহ আমার গাড, সত্যিই দেখতে ইচ্ছে করছে না, বন্ধ করলাম ভাইরা। দিদির কাছে প্রচুর টাকা আছে, আমি উপরে থেকে তোমাকে দ্বিগুণ দেব। হায় হায়, আমি কিভাবে একজন পুরুষের সাথে শুয়ে পড়লাম? ওহ, ৯,০০০ বছর তুমি 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 কি হয়েছে? তুমি তো খোঁজা নও, কিভাবে এটা আছে? আমি কখনোই নিজেকে খোঁজা বলে দাবি করিনি। হয়ে গেছে, এবার সত্যিই শেষ। আমি শুধু হারেম নষ্ট করিনি, একজন নকল খোঁজার সাথে ঘুমিয়েছি। এবার আমার 10টা মাথাও যথেষ্ট হবে না কাটা যাওয়ার জন্য, না বেঁচে থাকার জন্য। আমাকে এখনই প্রাসাদ থেকে পালাতে হবে। তুমি আমার সাথে ঘুমিয়েছো, এখন মুখ ফিরিয়ে নিচ্ছ। আহা, এখন এটা নিয়ে বলার সময় কোথায়? হে নকল খোঁজা, বরং তুমিও আমার সাথে প্রাসাদ থেকে পালিয়ে চল। যাই হোক, প্রাসাদে থাকলে মরবেই। আমি আজই প্রাসাদ থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি পালিয়ে গেলে ঘুড়ি উড়িয়ে তোমাকে জানাব। আমার টাকা কোথায়? কিছুই নেই কেন? তুমি কি এটা খুঁজছো? ভালো তো নকল খোঁজা, চুরি করতে সাহস করেছ। কে? চুরি আবার কি? এই রূপা টাকা তুমি নিজের ইচ্ছায় আমাকে দিয়েছো। কিভাবে সম্ভব? দিদির কাছে টাকা আছে, আমি তোমাকে দ্বিগুণ দেব। মনে হয় না যে সম্ভব নয়। তুমি কি এখন আমাকে টাকা ফেরত দিতে পার? এটা তো আমার দেহ বিক্রি টাকা। তুমি তুমি ডাকাতি করছো। ডাকাতি? যদি মনে হয় ক্ষতি হয়েছে তাহলে আরো দুবার ঘুমাও। যাই হোক, এই টাকা আমি কখনোই দেব না। তুমি যেও না, দেখি এবার কিভাবে প্রাসাদ থেকে পালাও। 11 যেও না, টাকা ফেরত দাও, আমার টাকা। সম্রাট, আপনি কি 11 কন্যাকে উপপত্নী বানাতে চলেছেন? 11 ইতিমধ্যে আমার মানুষ হয়েছে। আমি স্বাভাবিকভাবেই তাকে একটি মর্যাদা দেব। সম্রাট, আমার ভালো নাতি কোথায়? সম্রাট, আমার আবার সেই কন্যাকে খুঁজে বের করার ভালো উপায় মনে পড়েছে। দাদিমা, আপনার নাতির প্রিয় নারী আছে। ভবিষ্যতে অবশ্যই আপনাকে প্রপৌত্র দেখাব। প্রস্তুত প্রপৌত্র? আমি তো খুঁজবই, আমি তো। এখন ভালো উপায় পেয়েছি। কি ভালো উপায়? গর্ভবতীরা স্বাদে ভারী হয়, টক বা ঝাল পছন্দ করে। কয়েকদিন পর আমার জন্মদিন, আমি অতিরিক্ত টক ঝালের খাবারের একটি মেজাজ তৈরি করব। যে সবটা খেতে পারবে সেই গর্ভবতী। এটা কি কার্যকর হবে? না হলেও চেষ্টা করতে হবে। তুমি কেন অক্ষম হলে? তুমি এখানে বাধা দিচ্ছ। আমি এখনই গলায় দড়ি দেব। যেহেতু জন্মদিনের উৎসব আসন্ন, 11-এর রাজকন্যা ঘোষণার অনুষ্ঠান পরে করা যাক। ধুর বেটা সিস্টেম, তুমি একটু ঠিকঠাক কাজ করতে পারো না? আমি পুরুষের সাথে এক রাত কাটিয়েছি, কেন পয়েন্ট একটু বাড়েনি? তুমি ইচ্ছাকৃত করছো না তো? এটা আমিও জানি না, সম্ভবত সিস্টেমে কিছু সমস্যা হয়েছে। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? তোমাকে দেখামাত্রই মারধর করব। 11 দিদি, টাকা হারালে আয় আবার করা যায়। তুমি যদি সত্যিই বাইরে যেতে চাও, 3 দিন পর মহামহিষীর জন্মদিন, ওই সময়ের বিশৃঙ্খলায় আমরা বেরিয়ে পড়তে পারি। 3 দিন পর জন্মদিন।
যদি আমি মহামহিষীকে খুশি করতে পারি, তিনি হয়তো আমাকে অনেক টাকা দেবেন। শুনেছি আজ মহামহিষী ভোজের আয়োজন করেছেন, পুরো হারেমকে দান করেছেন। আমরা ইচ্ছামতো খাবার খেতে পারি। সত্যি, আমিও খাবো। এটা এত টক কেন? ঝাল। ঝালে আমার চোখে পানি চলে আসছে। না, চলো যাই, এই খাবার আমাদের ভাগ্যে নেই। সকাল থেকে এখন পর্যন্ত সেই লোকটিকে এখনো পাওয়া গেল না। মহামহিষী, সময় হয়ে গেছে, আপনাকে জন্মদিনের উৎসবে যেতে হবে। আমার ভাগ্য এত খারাপ কেন? আমার প্রপৌত্র, তুমি কোথায়? পেট ভীষণ খালি, কোথায় খাবার পাবো? এখানে। এত সুস্বাদু খাবার, দেখতে খুবই সুস্বাদু লাগছে। এটা মজার। সমস্ত রাজকন্যাগণ, আজ মহামহিষীর জন্মদিন। এখন দয়া করে উপহার উপস্থাপন করুন। মহামহিষী, শুভ জন্মদিন। আমার এখানেও একটি ছোট উপহার আছে। যদিও খুব মূল্যবান নয়, তবু দয়া করে গ্রহণ করুন। এই ছোট দাসী কি উপহার দেবে? সত্যিই হাস্যকর। সে তো উপহার বাছাই জানে না, আবার মহামহিষীকে দিতে চায়। তুমি একটি ছোট দাসী মাত্র, সাহস করে মহামহিষীকে উপহার দিতে এসেছ? সত্যিই ভীষণ স্পর্ধা। মহামহিষী, আপনি নারীদের মধ্যে বীর। আমাদের মহান ঝৌ রাজ্যের সর্বোচ্চ সম্মানিত নারী, আপনার মাথিসুলভ আলো সর্বদা আমার উপর পড়ছে। আপনার একটু হাসি আমার হৃদয়ের অনুপ্রেরণা। আপনি সমগ্র হারেমের অধিপতি, যেন আকাশের চাঁদ চারদিক আলোকিত করে। ভালো ভালো ভালো। নিশ্চয়ই ইয়োয়ান ওয়ান সাধারণ দাসী নয়। তাকে উপহার দিতে অনুমতি দিন। ধুর, সত্যিই খুব চাটুকারিতা করে। আমি কিভাবে শিখব না? এরপর সব মহিলারা অনুগ্রহ করে উপহার দিন। মহান রাজমাতা, আমি আপনার জন্য প্রস্তুত করেছি এক জোড়া জেড রুই। এটি সাফল্য ও দীর্ঘায়ু প্রতীকী করে। ভালো, জেড রুই ইচ্ছা পূরণের প্রতীক। মহান রাজমাতা, আমি বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করেছি এই শত শিশুর ছবি। মহান রাজমাতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। প্রাসাদে শীঘ্রই মূল্যবান সন্তান আসুক, চিরকালের সমৃদ্ধি। ওয়ান রাজকুমারী যে শত শিশুর ছবি দিয়েছেন তা সত্যিই চমৎকার। মহান রাজমাতা ইতিমধ্যেই সন্তান সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছিলেন। হ্যাঁ, এই শত শিশুর ছবি অত্যন্ত চমৎকার। আমার দাও রাজবংশের হারেমে শীঘ্রই সন্তান আসুক, রাজবংশের সমৃদ্ধি। ওয়ান ওয়ান, আপনার পালা উপহার দেবার। হাতে কি নিয়ে এসেছেন? মহান রাজমাতা, আমি আপনার জন্য এই ব্রোঞ্জ আয়না প্রস্তুত করেছি। সাহস! এই কি নিকৃষ্ট ব্রোঞ্জ আয়না, সোনার প্রলেপও নেই। এটা তো নিশ্চয় তার মস্তিষ্ক বিকল হয়ে গেছে। একটা নিকৃষ্ট ব্রোঞ্জ আয়না দিচ্ছেন? খুবই সস্তা, এই আয়নার কোনো মূল্য নেই। ওয়ান ওয়ান, আয়না ভাঙলেই মৃত্যু। আপনি কি মহান রাজমাতার দ্রুত মৃত্যু কামনা করছেন? আমার জন্মদিনের ভোজে আপনি এমন উপহার নিয়ে এসেছেন, উদ্দেশ্য কি? মহান রাজমাতা, অনুগ্রহ করে শান্ত হন। এই উপহারটি যদিও সাধারণ, কিন্তু এর অর্থ অত্যন্ত গভীর। আমি পূর্ব সম্রাটকে দেখতে পাচ্ছি। এটি আমি আকস্মিকভাবে পাওয়া একটি পদ্ধতি, যা মৃত ব্যক্তিকে এক মুহূর্তের জন্য দৃশ্যমান করতে পারে, মহান রাজমাতার বিরহের যন্ত্রণা লাঘব করার জন্য। শুনেছি 50 বছর আগে মহান রাজমাতা এই আয়নার সামনে সাজগোজ করতেন। পূর্ব সম্রাটকে যুদ্ধযাত্রায় বিদায় জানাতে বিশেষভাবে ফুলের মধ্যে দিয়ে যুদ্ধের ধুলো ধুয়ে দিতেন। মহান রাজমাতাকে অভিনন্দন। যেন প্রথম দেখা। এই সব বছর আমি তাকে ভুলিনি, ভাবিনি তাকে এক নজর দেখতে পাব। এই উপহারটি আমি খুব পছন্দ করেছি। পুরস্কার। আমি তোমাকে ভালোভাবে পুরস্কৃত করব। তুমি যা চাও বলো।
মহান রাজমাতা, আমি আমার বোন আর এর সাথে প্রাসাদ ত্যাগ করতে চাই। আমরা মুক্ত জীবনযাপন করতে চাই। অনুগ্রহ করে মহান রাজমাতার অনুমতি দিন। যেহেতু তোমার এমন ইচ্ছা, আমি তা পূরণ করব। মহান রাজমাতা, আপনাকে ধন্যবাদ। কিন্তু বিশ্বের সবকিছুই অনিত্য। বাইরের জগৎ প্রাসাদের চেয়ে সহজ নয়, নিজের যত্ন নিও। ধন্যবাদ, আপনি সত্যিই খুব দয়ালু। হে পূর্ব সম্রাট, ভাবিনি এই জীবনে তোমাকে আবার দেখতে পাব। তোমার স্বর্গীয় আত্মা আমাকে রক্ষা করো, যেন আমি দ্রুত আমার প্রপৌত্রকে খুঁজে পাই। মহান রাজমাতা, আপনি দেখুন, সেই খাবারটি নেই। তুমি এত চিন্তিত কেন? সব ফেলে দিয়েছ। না মহান রাজমাতা, না। 11 সেসব খাবার শেষ করে দিয়েছে। 11 কি? এইমাত্র আমি যাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছি সেই 11। হ্যাঁ, ওই দাস নিশ্চিতই সে। 11, তুমি কোথায়? আজ আমি তোমাকে অবশ্যই রাজকীয় উপপত্নী করব। সম্রাট, দ্রুত আমাকে 11-এর কাছে নিয়ে চল। রাজাদি, তুমি তাকে খুঁজছ কেন? আমি পালিয়ে গিয়ে ঘুড়ি উড়িয়ে তোমাকে বলবো। খারাপ। খুব ভালো। অবশেষে প্রাসাদ থেকে বের হলাম এবার। আর কেউ আমাকে আটকাতে পারবে না, হুম্ম। আমরা এখন কোথায় যাব? অবশ্যই একটি সুন্দর দৃশ্য আছে এমন জায়গায়। একটি মদখানা খুলব, তারপর প্রচুর অর্থ উপার্জন করব। জিয়াও বাইলিয়ানকে পোষ্য বানাব। আবার তুমি? 11, তুমি যতই চালাক হও না কেন, শেষ পর্যন্ত তবুও আমার হাতেই পড়েছ। রাজকুমারী, আপনি কি আমার প্রেমে পড়েছেন? আমাকে নিজেই বেঁধে নিয়ে আসতে হবে। রাজবৈদ্য, কন্যার নারী পরীক্ষা করুন। দ্রুত জিয়াও বাই, দ্রুত উপায় বের কর। আমার গর্ভবতী হওয়া ধরা পড়তে পারে না। হোস্ট, আপনার পয়েন্টটা অপর্যাপ্ত। কোনো সরঞ্জাম বিনিময় করা যাবে না। তাহলে আমার পয়েন্ট কোথায় গেল? বিপ, আপনি উচ্চস্তরের উপহার প্যাকেজ পর্যায়ে প্রবেশ করেছেন। পুরস্কার বিনিময় করা হচ্ছে। রাজকুমারী, কন্যা সত্যিই গর্ভবতী। এবং জমির সন্তান। কি? অভিনন্দন হোস্ট, আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে গর্ভাশয় বিভাজন পুরস্কার বিনিময় করা হয়েছে। ভ্রূণের সংখ্যা 1 থেকে 2-তে বৃদ্ধি পেয়েছে। কি দুটি? মানে একটি সন্তান সেই রহস্যময় পুরুষের, আর অন্যটি 9000 বছরের পুরনো ব্যক্তির। আমি ভেঙে পড়ব। প্রিয়, আমি তোমার চেয়েও বেশি ভেঙে পড়েছি। হারেমে প্রতিদিন সন্তান প্রার্থনা করি, সমস্ত পুষ্টিকর খাবার খাই, ধূপ জ্বালিয়ে প্রার্থনা করি, কোনো লাভ হয় না। নিচু স্তরের দাসী, তবুও 2টি সন্তান ধারণ করতে পারল। তুমি রাজকীয় সন্তান ধারণ করার ভাগ্য পেয়েছ, কিন্তু জানো না তোমার জন্ম নেওয়ার মতো ভাগ্য আছে কি? কেউ আছো? আমাকে ছেড়ে দাও। তুমি কি করবে? ফান এখনো পাওয়া যায়নি কেন? তোমরা এই বোকাগুলো এমনকি একজন দাসীও খুঁজে পাচ্ছ না? সম্রাজ্ঞী, রাগ করবেন না, আমি ইতিমধ্যেই অনুসন্ধান করতে লোক পাঠিয়েছি। খবর পাওয়া মাত্রই জানানো হবে। তৎক্ষণাৎ সম্রাটকে জানাও, গর্ভবতী মহিলাটি পাওয়া গেছে। জি। ফান এই মেয়েটি শেষ পর্যন্ত কোথায় গেল? আমি এইবার তোমাকে ভালো করে শাস্তি দেব। আবার এই কৌশল, তুমি কি কিছু নতুন করতে পারো না? মহিষী, তোমার হাতে কি অন্য কোনো কাজ নেই? তাকে আমার জন্য ধরে রাখো। ছোট্ট প্রিয়, তুমি আমাকে লাথি মারার সাহস করলে। কেউ আছো, তাকে আমার জন্য হত্যা করো। মহিষী, দয়া করে বোনকে ছেড়ে দিন, এই দাসী তার জন্য মরতে রাজি। শিয়ার, তুমি বাজে কথা বলো না, আমরা কেউ মরব না। তাই বুঝলাম। গতবার আমার প্রাসাদে এই নিচু দাসীটিকে রক্ষা করতে কোনো কিছুই বিবেচনা করনি। তোমার মতো শক্ত হাড়ের মতো লোক তোমাকে মারলে, তোমাকে শাস্তি দিলে কোনটাই কাজ করে না। কিন্তু যদি তার সাথে বদল করা হয়, তোমার যাকে ভালোবাসো সেটাই তোমার দুর্বলতা, ঠিক না? মহিষী, তুমি যদি শিয়ারের একটি চুলও না দাও, তোমাকে মেরে ফেলো যাতে তোমার কবর না থাকে।
আমি দেখতে চাই তোমার এই কঠোরতা কতক্ষণ স্থায়ী হয়। তুমি যদি নিজে এই দুষ্ট সন্তানটিকে ফেলে দাও, আমি তোমার ভালো বোনকে ছেড়ে দেব, না হলে আমি তোমাকে হত্যা করব। তুমি কি প্রাসাদে অনেকদিন থাকায় মন খারাপ হয়ে গেছ? শিশুটি নির্দোষ, তাদের ক্ষতি করা উচিত নয়। শিয়ার ওয়ান মহিষী, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মুখ খুব শক্ত ছিল না? তুমি আমাকে মন খারাপ বলেছিলে না? কি কি তুমি ভয় পেয়েছো? আমি মেয়েটি কিছুই ভয় পাই না, বরং তুমি। তোমার নিজের মুখের চিন্তা করা উচিত। কি মানে? কি? তুমি কি ভুলে গেছো আমি আগে তোমাকে মুখ লিখিত করেছিলাম? তুমি যদি শিয়ারকে না দাও, আমি তোমার মুখে ব্রণ ভরে দেব। সারা শরীরে ঘা হবে। HIV, HSV, HPV কোনোটাই ছাড়বে না। নিশ্চয়ই এই ছোট্ট প্রিয়াটি মিথ্যে ভয় দেখাচ্ছে। ছোট্ট প্রিয়াটি, তুমি আমাকে হুমকি দিলে? আজকের দিন তো ভালো কাটবে। শিয়ার, যাও আর আমার জন্য সেই ব্রেসলেটটা নিয়ে এসো। তাহলে আমি তোমার ভালো বোনটিকে ছেড়ে দেব ভেবে দেখব। তুমি কি মানুষ নাকি শয়তান? সম্রাজ্ঞী, ইয়ে মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে। 1 রাজকুমারীর প্রাসাদে। আমাকে সঙ্গে নিয়ে যাও, দ্রুত। ওয়ান রাজকুমারী নিশ্চয়ই তাকে কষ্ট দিচ্ছে। কুকুর সিস্টেম, দ্রুত কোনো উপায় বের করো। ব্যস্ত হয় না, সিস্টেম আপগ্রেড হচ্ছে। আমি দেখতে চাই তোমার এই বিশ্বস্ত ভালো বোন তোমার কষ্ট নিতে পারে কিনা। সম্রাট, আমরা ইতিমধ্যে সব শহরের দরজা বন্ধ করে দিয়েছি। মেয়েটি বেশি দূরে যেতে পারবে না। সম্রাজ্ঞী একজন বার্তাবাহক পাঠিয়েছেন। বলেছেন গর্ভবতী দাসী খুঁজে পাওয়া গেছে, আপনাকে এখনই প্রাসাদে ফিরতে হবে। তুমি কি বললে? দিদি, আমার ছোটবেলা থেকেই কোনো বাবা মা নেই। আপনি এই প্রাসাদের একমাত্র ব্যক্তি যিনি আমার সাথে ভালো ব্যবহার করেন। যদি আমার এই তুচ্ছ জীবন দিদির জীবন বাঁচাতে পারে, তাহলে আমার মৃত্যুতেও কোনো আপত্তি নেই। না শিয়ার, না না, ওকে বিশ্বাস করো না। সে তোমাকে প্রতারণা করছে। না শিয়ার। কুকুর সিস্টেম, যদি কোনো উপায় না বের করতে পারো, আমি তোমার সাথে জীবনপণ করব। মেয়েটি নিশ্চয়ই কষ্ট পেয়েছে। সবাই থামো। শিয়ার, হোস্ট সিস্টেম আপগ্রেডস ফেল পাওয়ার পিল আগেই বিনিময় করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে খাওয়ানো হয়েছে। সবাই থামো। সম্রাজ্ঞী, আমার কথা শুনুন। এর একটি কারণ আছে। সম্রাজ্ঞী সে বড়দের সম্মান করে না। প্রকাশ্যে রাজকন্যাকে মারধর করেছে। অনুগ্রহ করে এখনই তাকে মৃত্যুদণ্ড দিন। আমি বয়সে বড় হয়েছি, কান একটু কম শোনে, ভালো করে শুনতে পাইনি। কেউ আছো? রাজকুমারীকে বাইরে নিয়ে যাও, মারতে থাকো। সম্রাজ্ঞী, আপনি এটা কিভাবে করতে পারেন? রাজকুমারী, ভালো মেয়ে, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। তুমিই সেই মেয়ে যিনি সম্রাটের সন্তান ধারণ করেছেন? আমি সম্রাটের সন্তান ধারণ করেছি। তুমি বলছো সেই ৬২ বছরের বৃদ্ধ সম্রাট? বাপরে, এটা কি ব্যাপার? অবশেষে জেগে উঠেছ। মহারানী, আমি কোথায় আছি? বোকা মেয়ে, তুমি তো আমার প্রিয়, অবশ্যই ভালোভাবে রাখব। আমি তোমার জন্য প্রাসাদের কক্ষ ঠিক করেছি, কিছুক্ষণ অপেক্ষা করো। সম্রাট এলে তাকে দিয়ে তোমাকে রানী করাবো। রানী? না না মহারানী, আমি ছোট্ট দাসী হিসেবেই ভালো, সত্যিই রানী হতে চাই না। কি মেয়েটা, এটা তো বিরাট অনুগ্রহ। তুমি রাজি নও? মজা করছো? আমার পেটে 2টি সন্তান।
একটি বৃদ্ধ সম্রাটের, অন্যটি নবম সহস্রাব্দের। যদি দুটি বাবার কথা জানা যায়, তবে সরাসরি মৃত্যু অনিবার্য। মহারানী, আপনি জানেন এই প্রাসাদের রানীরা সবাই চালাক। যদি তারা জানতে পারে আমি একজন দাসী রানী হয়েছি, তারা অবশ্যই আমার বিরুদ্ধে যাবে। তখন এই সন্তানটি রক্ষা করা সম্ভব নাও হতে পারে। তুমি ঠিক বলেছ, এখন সন্তান 3 মাস পূর্ণ হয়নি। সত্যিই প্রকাশ করা উচিত নয়, যদি অন্য কেউ জানে। আজকের মতো ঘটনা আবার ঘটতে পারে। সম্রাটের আগমন। সম্রাট এসেছেন। 1-1 এত সুন্দর ও চমৎকার। সে অবশ্যই তোমাকে পছন্দ করবে। হাই, বৃদ্ধ সম্রাট এসেছেন। যদি সে আমাকে দেখে হঠাৎ রানী করতে চায়। আহা আহা, দেখো কত শিক্ষিত মেয়ে। সম্রাটকে দেখে এখনো লজ্জা পাচ্ছে। সম্রাট, আমি অবশেষে রাজকীয় সন্তানধারী মেয়ে পেয়েছি। আমাদের মহা রাজবংশের উত্তরাধিকারী আছে। তুমি যাও, সন্তানের মাকে দেখো। আগ্রহ নেই। তুমি দাঁড়াও। তোমার এই আচরণ, সে তোমার সন্তান জন্মদানকারী নারী। তুমি তাকে দেখতেও চাইছ না। দাদি, আমার প্রিয়জন আছে, তাই অন্য নারীদের প্রতি আগ্রহ নেই। কি, তোমার প্রিয়জন আছে? ঐঘ্তিক, তোমার সেই প্রিয়জন একটি শিয়াল। সে কন্যাটির সাথে কি তুলনা, যে তোমার সন্তান ধারণ করেছে। আমি একদিন আমার প্রিয়জনের সাথে আমার সন্তান হবে। বাজে কথা। তুমি সেই শিয়াল পরীর দ্বারা প্রভাবিত হয়েছ। মহারাজ, আমার এখনো কিছু রাজকার্য বাকি আছে। আমি এখন বিদায় নিচ্ছি। অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান, ওহ অবাধ্য সন্তান। 1-1 ভয় পেও না। সম্রাট খুব ব্যস্ত, তাই এখন তোমার সাথে দেখা করতে পারবেন না। তুমি শান্তিতে গর্ভধারণের যত্ন নাও। সেটা তো খুব ভালো খবর। তুমি সত্যিই একজন ভালো মেয়ে, যারা ক্ষমতা বা অর্থের পিছনে ছোটে না। আমি এবার সত্যিই সঠিক পছন্দ করেছি। মহামহিষী, এই পোশাকটা খুবই জমকালো, কিন্তু খুব ভারী। হাঁটাচলাতেও খুব সুবিধাজনক নয়। আপনি কি আমাকে দাসীদের কোয়ার্টারে ফিরে যেতে দেবেন? সেখানে যদিও সরল, কিন্তু সেটা আমার জন্য বেশি উপযুক্ত। ও 1-1, তুমি সত্যিই খুব সরল। আজকালের রানীরা তো একে অপরকে ঠেলে হারেমে ঢুকতে চায়, আর তুমি এমনকি রানীর পোশাকও পরতে অভ্যস্ত নও। আপনি জানেন না, এই পোশাক বেশি সময় পরলে আমার মাথা কাটা যেতে পারে। যেহেতু তোমার পছন্দ নয়, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি যখন স্পষ্টভাবে ভেবে দেখবে, তখন আমি তোমার জন্য আরও ভালো বাসস্থানের ব্যবস্থা করব। ভাই, তুমি কি একটু নিচু হতে পারো? আমরা সবাই বোন। এত বেশি গুরুত্ব দিও না। শুধু দিদির সাথে ভালোভাবে থাকো। এই সব টাকা তোমার। যেও না। আমার টাকা ফেরত দাও। আমার টাকা। যে 1-1, তুমি শেষ পর্যন্ত কোথায় গিয়েছিলে? তুমি তুমি কাঁদছ কেন? আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঘনিষ্ঠ যোগাযোগ 50 পয়েন্ট যোগ। ঘনিষ্ঠ যোগাযোগ 1 পয়েন্ট যোগ। যে 1-1, তুমি তো প্রাসাদ ছেড়ে চলে গিয়েছিলে। কিভাবে আবার ফিরে এলে? তবে ফিরে এসেছো, এটাই ভালো। অবশেষে ফিরে এসেছো। ঘনিষ্ঠ যোগাযোগ 1 পয়েন্ট যোগ। আকাশ থেকে পড়া সুযোগ। এই সস্তা সুযোগ নেওয়া ছাড়া গত্যন্তর নেই। দেখে মনে হচ্ছে সেও আমাকে ছেড়ে যেতে পারেনি। হাই, এই দৃষ্টিটা ঠিক নেই। সে কি বুঝে ফেলেছে যে আমি পয়েন্ট জমাচ্ছি? আমি তোমাকে ভালোবাসি। আহ, না না না। কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? হায় আল্লাহ, কিভাবে না বলবো? আমার পেটের শিশুটির 2 বাবার সমস্যা এখনো সমাধান হয়নি, আবার একটা নতুন সমস্যা। তুমি কি আমাকে এতই ঘৃণা করো? না, তুমি শোনো, আমি ব্যাখ্যা দিচ্ছি।
আমি বুঝেছি। তুমি যেও না। সম্রাট, রাত গভীর হয়েছে, আপনি একটু কম পান করুন। লিগঅঙ্গম। আসলে কি হয় ভালোবাসা? সম্রাট, আপনার এই প্রশ্ন সত্যিই এই বৃদ্ধ দাসের জন্য কঠিন। ওই দাসও জানে না ভালোবাসা কি। কিন্তু সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে তার ইচ্ছা পূরণ করা উচিত, তাকে খুশি রাখা উচিত। তুমি শোনো, আমি ব্যাখ্যা দিচ্ছি। কিন্তু কি তাকে খুশি রাখার উপায়? সম্পূর্ণ দূরে সরে যাওয়া? আমি ইতিমধ্যে তোমার জন্য প্রস্তুত করেছি। আর 1 সপ্তাহ পর তোমার জন্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সম্রাজ্ঞীমা, আপনি ভুল বুঝেছেন, আমি সত্যিই রানী হতে চাই না। আমি তোমার এই ক্ষমতার প্রতি লোভহীন মনোভাব পছন্দ করি। সম্রাটের মনে থাকা সেই শয়তানির চেয়ে অনেক ভালো। শয়তানি? সেই মহিলাটি সম্রাটের কাছে আসার সময় থেকেই খারাপ উদ্দেশ্য ছিল। সম্রাট গত রাতে তার জন্য একা একা মদ পান করেছিলেন। আমি এত রাগে সারা রাত ঘুমাতে পারিনি। বুড়ো সম্রাট এখনও এই করুণ নাটক খেলছে। 1-1, শুধু তোমার মতো ভালো মেয়েই সম্রাটকে নিয়ন্ত্রণ করতে পারে। কি করব? আমি কি সত্যিই বুড়ো সম্রাটকে বিয়ে করতে যাচ্ছি? না, আর দেরি করা যাবে না, অবশ্যই এখনই পালাতে হবে। কে সেখানে? কে এত শক্ত? ওয়ান, তুমি আবার পালাতে চাইছো? তাকে ধরে ফেলো, পালাতে দিও না। সে কোথায়? আমি তাকে পেয়েছি। তুমি তো সবসময় প্রাসাদ ছাড়তে চেয়েছো, আমি তোমাকে বাইরে পাঠিয়ে দিলাম। কি ভালো! এটাই কি স্বাধীনতার স্বাদ? খুবই মিষ্টি। এই কুকুরের মতো প্রাসাদে আমি আর কখনো ফিরব না। তোমার আফসোস হচ্ছে? তোমাকে ধন্যবাদ। 9000 বছর আমি যখন বাইরে প্রতিষ্ঠিত হব, নিশ্চয়ই শিয়ারকে নিয়ে আসব। এই সময়ে তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমরা দূরে থাকব, দেখা হলে আবার দেখা হবে। কি হয়েছে? যদি এটাই আমাদের শেষ দেখা হয়, তুমি কি আজ বিকেলের সময়টা আমাকে দিতে পারো? হ্যাঁ, দিদিমার কাছে সময়ের অভাব নেই। তুমি কোথায় যেতে চাও? হুম, আমি শুধু যেতে চাই। ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিয়ে খেতে যাই। এই নাও, খাবার পরিবেশন করা হলো, ধীরে সুস্থে খান। এই নাও, চেখে দেখো। এই মাংসটা এত চর্বিযুক্ত কেন? এত মিষ্টিও। এই তরকারিটা যেন সিদ্ধ পানির মতো, কোনো স্বাদই নেই। 9000 বছর তোমাদের এই যুগের রাঁধুনিরা রান্না করতে জানে না নাকি? আমি খুব খেতে ইচ্ছে করছে। হটপট। হ্যাঁ, হটপট। কি বলো, আমি তোমার জন্য হটপট বানিয়ে দিই? এটা খাওয়া যায়? কি বলছো? অবশ্যই খাওয়া যায়। এটা তো পৃথিবীর অসাধারণ স্বাদ, খেলে নিশ্চিত আসক্ত হয়ে যাবে। এই নাও, চেখে দেখো। পৃথিবীতে এত সুস্বাদু জিনিসও আছে। এটার সাথে মিশিয়ে খেলে স্বাদ আরও চড়ে যায়। ভাবিনি তোমাকেও এভাবে ফাঁদে ফেলা যাবে। 9000 বছর। ওয়ান, এভাবে চলতে থাকলে তোমাকে যেতে দিতে আমার ইচ্ছে করছে না। মাংস খাও, মাংস খাও। খুনি আছে।
তুমি কেমন আছো? তাড়াতাড়ি চলে যাও। তাড়াতাড়ি লোক খুঁজতে যাও। জাগো জাগো। কি করব? তুমি এত রক্তপাত করছো, কি করব? চিয়াবে তাড়াতাড়ি এসো। রক্তপাত বন্ধ করার বড়ি বিনিময় করা যায়, লাগবে 1000 পেন্ট। বিনিময় করো। এটাও তো কাজ করছে না। এমন কিছু আছে কি যা খাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে? আছে তো, কিন্তু তাড়াতাড়ি বলো। মৃত্যু থেকে ফিরিয়ে আনার বড়ি। সেবনের পর মানুষকে মুহূর্তে আগের মতো সুস্থ করে তুলতে পারে। কিন্তু এটা যেন যমরাজের বিরুদ্ধে যাওয়া, লাগবে 10,000 পেন্ট। 10,000? তুমি আমাকে নিয়ে খেলছো নাকি? পয়েন্ট যথেষ্ট নেয়, হোস্ট, অন্য উপায় ভাবুন। ডাক্তার খোঁজায় এক না? আমি এখন কোথায় ডাক্তার খুঁজব? রাজপ্রাসাদে তো আছে। তাড়াতাড়ি কেউ আসুন। আপনি কিভাবে আহত হলেন? ওই দাস এখনই লোক পাঠিয়ে রাজবৈদ্য খুঁজে আনবে। পুরনোর দিকের পর্যন্ত পূর্বের দিকের পর্যন্ত পূর্বসূরীকরণ করা হয়েছে। ওই বৃদ্ধ নিশ্চিতভাবে তার যত্ন নেবে। তুমিও এখন বিশ্রাম নিতে যাও। হোস্ট, তোমার পালানোর পরিকল্পনা আবার ব্যর্থ হলো, আফসোস হয়েছে? যাক, জীবন স্বাধীনতার চেয়ে গুরুত্বপূর্ণ। এখন বাঁচাই আগে। মহাশয়, ইয়ে 11 সম্ভবত রাজকুমারী ঘোষিত হতে যাচ্ছে। সে রাজকুমারী? আগে জানলে? আগেই একে হত্যা করা উচিত ছিল। মহাশয়, এখনো সুযোগ আছে। ইয়ে 11 তো শুধু একজন দাসী। যদি প্রধান দাসী জানতে পারে সে গর্ভবতী, তবে সে বাঁচবে না। কি চমৎকার পরিকল্পনা! খুব ভালো। 3 দিন কেটে গেছে। জানি না নবম 1000 বছর কেমন আছে। ওহ, তুমি তার প্রতি বেশি যত্নশীল হয়েছ। তুমি কি তার প্রতি আকৃষ্ট হয়েছ? চুপ কর। আর বকবক করলে আমি তোমার পা ভেঙে দেব। ইয়ে 11। প্রধান দাসী, আপনি কি আমাকে খুঁজছিলেন? তুমি কেন 2 মাস ধরে মাসিক কাপড় নাওনি? মাসিক কাপড় সব দাসী নিয়েছে, শুধু তুমি বাদ। হাই, আমি এটা ভুলে গিয়েছিলাম। প্রতিটি দাসীকে মাসিক কাপড় নিতে হয়। ওহ দাসী, আমি সম্প্রতি ব্যস্ত ছিলাম। মহান রাজমাতার জন্মদিনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, তাই ভুলে গিয়েছিলাম। এত ব্যস্ত যে নিজের শরীরের খেয়াল রাখতে পারোনি? ইয়ে 11, তুমি কি আমাকে বোকা ভাবছো? দেখি আসলে কি হয়েছে। তুমি গর্ভবতী। দাসী, এটা ভুল, সব ভুল। আপনি নিশ্চয়ই ভুল করছেন। আজ বাতাস বেশি, তাই আমার রক্ত চলাচল বেড়ে গেছে। আপনি ভুল নির্ণয় করেছেন। আমি বহু বছর রাজপরিবারে কাজ করেছি। ভুল হবার সম্ভাবনা নেই। সে গর্ভবতী, কিন্তু সে তো দাসী। দাসী কিভাবে গর্ভবতী হতে পারে? আমার মনে আছে সে কয়েকদিন আগে প্রাসাদ থেকে বেরিয়েছিল। সেই সময় কি সে কারোর সাথে সম্পর্ক করেছিল? ইয়ে 11, তুমি এমন কাজ করেছো? এটা রাজপরিবারের সম্মান নষ্ট করছে, তাই সে আগে থেকেই লুকোচুরি করছিল। আসলে সে অবৈধ সন্তান বহন করছে। তোমরা মিথ্যা বলো না, এটা সত্যি নয়। দাসীর গর্ভবতী হওয়া প্রাসাদের জন্য নিষিদ্ধ। প্রাসাদের নিয়ম অনুযায়ী শুধু পুকুরে ডুবিয়ে মারা যাবে। এসো, তাকে ধরে নিয়ে যাও। এখনই পুকুরে ডুবিয়ে দাও। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে পুকুরে ডুবাতে হবে? তোমরা এইসব প্রাচীন প্রথার অবশেষ। আমাকে ছেড়ে দাও, ঠেলে দিও না। সম্রাট, আপনি অবশেষে জেগে উঠেছেন। ইয়ে 11 কোথায়? ইয়ে মেয়েটা সম্ভবত ওই মুহূর্তে রাজকীয় বাগানে কাজ করছে। ভাগ্য ভালো যে সে চলে যায়নি, আমি তাকে দেখতে যাব। সম্রাট, আপনার আঘাত এখনও পুরোপুরি সেরে ওঠেনি, যদি কিছু হয়। আমার রাজকীয় যান চালু করো। তোমরা পাগল হয়ে গেছো। কেন আমাকে পুকুরে ডুবিয়ে দিচ্ছ? দাসী গর্ভবতী হলে প্রাসাদের নিয়ম অনুযায়ী তাকে অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেন? কে এই নিয়ম করেছে? দাসীদের বিভাগে আমি এই বড় বনি সবচেয়ে বড় কর্তৃপক্ষ। তুমি যদি অবাধ্য হও, শুধু তুমিই নয়, আমাদের মতো দাসী পরিচালনাকারীরাও মাথা হারাবো। বড় বোন ঠিক বলেছেন। যদি মহান রাজমাতা জানতে পারেন, নিশ্চয়ই আমাদের সহজে ছাড়বেন না। দাঁড়িয়ে আজ কেন? ফেলে দাও। না, আমাকে ছেড়ে দাও। তুমি কোথায়? আমাকে ছেড়ে দাও। দিদিমা, তুমি ভুলে গেছো, নব সহস্রাধিপতিকে বাঁচাতে পয়েন্ট সব শেষ হয়ে গেছে। শুধু শেষই নয়, রেনো আছে, সম্রাটের আগমন। ওয়ান তার কি হয়েছে? সম্রাট, এই দাসী আপনাকে জানাতে যাচ্ছিল। ইয়ে 11 এই নিচু দাসী, সে গর্ভবতী। কি? সে গর্ভবতী?
হ্যাঁ সম্রাট। আমরা দাসীরা নিজের চোখে দেখেছি, দাসী গর্ভবতী, চরম অবাধ্যতা, একেবারে প্রাসাদে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা দাসীরা গোপন করতে সাহস পাইনি। দয়া করে সম্রাট সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত? আমি ভেবেছিলাম তুমি বছরের পর বছর প্রাসাদে কর্তব্য পালন করেছো। কিন্তু ভাবিনি তুমি সাহস করে আমার মানুষের উপর হাত তুলবে। তুমি একেবারে মরার যোগ্য। সম্রাট, জীবন দান করুন। আমি প্রাসাদের নিয়মের জন্য, নিয়মের জন্য। প্রাসাদের নিয়ম? তুমি আমার নারীর উপর অত্যাচার করেছ। সে নিয়মের কথা বলারও যোগ্য। কি? ওয়ান আপনার নারী? দাসীদের বিভাগের প্রধান। জি। সম্রাট, সম্রাট, জীবন দান করুন। আমি শুধু এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়েছি। আমি আর কখনো সাহস করব না। দয়া করে সম্রাট ক্ষমা করুন। অন্য সবাইকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। চিরকাল রাজধানী শহরে পা রাখতে পারবে না। ওয়ান, তুমি সবসময় ঝামেলা বাঁধাও। কেমন আছ? সম্রাটকে অভিনন্দন। ইয়ে মেয়েটি সত্যিই গর্ভবতী এবং তা এম সন্তান। আমি জানি, তুমি যাও। লি মহাশয়, শুনতে পেয়েছ? সে গর্ভবতী আর তা যমজ। হ্যাঁ, আমি এখনই তাকে রাজকীয় উপপত্নীর মর্যাদা দেওয়ার আদেশ জারি করব। আমি ভয় পেয়ে গেছি। আমি কিভাবে এই সোনালী বিছানায় শুয়ে আছি? এটা কি সম্রাটের সোজা? সম্রাটের আগমন। দেখা যাচ্ছে অজ্ঞান হওয়ার আগে সম্রাট সত্যি এসেছিলেন। তিনিই আমাকে এখানে নিয়ে এসেছেন। বৃদ্ধ সম্রাট ভজঙ্কর, দ্রুত পালাও। ইউয়ান কোথায়? ওই দাসও জানে না। এক নিমিষে সে কোথান চলে গেল। দ্রুত পালাও, দ্রুত পালাও। কখনোই বৃদ্ধ সম্রাটের হাতে ধরা পড়বে না। কোথায় যাচ্ছ? ইউয়ানকে বেড়াতে নিয়ে যাচ্ছি। তুমি কি আমার সন্তান গর্ভে ধারণ করেছো? তুমি কিভাবে জানলে? দেখা যাচ্ছে আমি যা বলেছি তা সত্য। তোমাকে শুধু হ্যাঁ বা না উত্তর দিতে হবে। হ্যাঁ, আমি তোমার সন্তান গর্ভে ধারণ করেছি। তুমিই সন্তানের পিতা। তোমার এইসব জানার অধিকার আছে, কিন্তু ওয়ান, তুমি জানো আমি কতটা খুশি? আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। ৯,০০০ বছর বয়সী এত খুশি, কিন্তু আমি তাকে কিভাবে বলবো? পেটের শিশুর দুজন পিতা আছে। এই দুটি শিশু নিয়ে তোমার পরিকল্পনা কি? তাদের জন্ম দেবে কি? আর কি করা যাবে? গর্ভপাত তো করা যাবে না। শুধু প্রাসাদ থেকে বের করে নিয়ে যেতে হবে। শান্তিতে সন্তান লালন পালন করব। তোমার চিন্তা বেশ সুন্দর। না হলে? আমার সন্তান তুমি প্রাসাদ থেকে বের করে নিয়ে যাবে। স্বপ্ন দেখো। কুকুরের মতো মানুষ, তুমি আমাকে প্রাসাদ থেকে বের হতে দেবে না কেন? রাজদাদি, দয়া করে রাজকীয় উপপত্নী অভিষেক অনুষ্ঠান বাতিল করুন। আপনার পুত্রের প্রিয়তমা রয়েছে তার বাইরে। আপনার পুত্র অন্য কোনো নারীকে বিয়ে করতে চায় না। সাহস দেখাচ্ছ? তুমি একজন শিয়াল রাক্ষসীর জন্য সব ছেড়ে দিতে চাও? মিস ই, সে তোমার সন্তান গর্ভে ধারণ করেছে। রাজদাদি কি এখনো জানেন না? সেও আমার সন্তান গর্ভে ধারণ করেছে আর তা যমজ। কি? যমজ? আমাদের মহান ছৌ রাজবংশের বংশধর কম, সে যমজ গর্ভধারণ করেছে, এটা সৌভাগ্য। তাই আমি তাকে অবশ্যই একটি মর্যাদা দেব। তুমি ঠিক বলেছ। বংশধরের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যেহেতু তাই, তাহলে মাকে সরিয়ে সন্তান রেখে দাও। আমি একমত নই। আমি অবশ্যই তাকে রাজকীয় উপপত্নী করব। আমার নারীর বিষয়ে আমি নিজেই সিদ্ধান্ত নেব। হুম। হাই। কিভাবে এই বিপদ এড়ানো যায় না? দিদি, তোমার এই অভিব্যক্তি কেন? প্রাসাদের মহিলারা কে না রাজকীয় উপপত্নী হওয়ার আশা করে, কিন্তু তোমার কাছে এটা যেন মৃত্যুদণ্ড পাওয়ার মতো। যদি স্বাধীনভাবে একজন দাসী হতে পারতাম তাহলে কত ভালো হতো। দিদি, তোমার কি প্রেমিক আছে? ভাবিনি তুমিও প্রতারিত হবে। ৯,০০০ বছর। কি বাজে কথা বলছো? আমি শুধু মনে করি। এটা কিভাবে বলবো?
এটা সত্যিই অদ্ভুত, আমি তোমাকে কিভাবে ব্যাখ্যা করব জানি না। কিন্তু আমার পেটের সন্তানটির 2 জন বাবা আছে। এটা কিভাবে সম্ভব? জানতাম এ কথা বললে কেউ বিশ্বাস করবে না। রানী, এই দাসীর একটি গুরুত্বপূর্ণ খবর আছে। বল, এত ভীত কেন? ইয়োয়ান বলে যে তার পেটের সন্তানটির আসলে 2টি ভিন্ন বাবা আছে। তুমি কি বললে? নিচু মহিলা। এই রানী দেখবে সে কিভাবে শেষ করে। দিদি, সময় হয়েছে, আমাদের এখন যেতে হবে। প্রতিযোগিতা। স্বর্গের আদেশে সম্রাটের আদেশ, আহ্বান। ইয়েওয়ানওয়ানকে হলঘরে আহ্বান করা হচ্ছে। লোকটি, মেয়েটি। ওহো, সম্রাটকে কিভাবে জবাব দেব? যে রাজকীয় বংশধর ধারণ করতে পেরেছে। সম্রাট আগে কখনো হারেমে কারো সাথে ছিলেন না। কিভাবে হঠাৎ একটি সন্তান? হ্যাঁ, ঠিক তাই। জানি না কোথা থেকে আসা এই শয়তান মেয়েটি চুপি চুপি রাজসজ্জায় উঠেছে। সে কিভাবে? সে কি দাসী নয়? সে আগেই সফল হয়ে গেছে। ভালো, ইয়োয়ান, তোমার চরিত্রে দোষ আছে। তুমি সম্রাটের উপপত্নী হওয়ার অযোগ্য। ইয়োয়ান, তোমার সাহস খুব বড়। অন্য মানুষের পাপের সন্তান নিয়ে তুমি এখনো সম্রাটের উপপত্নী হতে সাহস করো? কি কি রাজকীয় উপপত্নী? আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। সম্রাটের স্বর্ণমুখী বাক্য বলেছে যে আমি তার সন্তান ধারণ করেছি। আপনি কি সম্রাটকে সন্দেহ করছেন? কারণ তোমার পেটে শুধু একটি রাজকীয় বংশধর। সে কিভাবে জানে? কি অর্থ? কি তার পেটের সন্তান সবগুলো রাজকীয় বংশধর নয়? একজন মানুষ কিভাবে 2 জনের সন্তান ধারণ করতে পারে? এটা খুবই আজব। রাজকীয় উপপত্নী, আপনি কি পাগল হয়ে গেছেন? এটা সত্যিই অসম্ভব ব্যাপার। এটা অসম্ভব কিনা আমরা একজন ডাক্তার ডেকে নারী পরীক্ষা করাই, তাহলেই জানা যাবে। মহামান্য রানী, আপনি সত্যিই মজা করছেন। ডাক্তার এতটা দক্ষ হবে কিভাবে? ডাক্তার যদি না বের করতে পারে, তাহলে জ্যোতিষী দপ্তর একবার পরীক্ষা করলেই, রাজপুত্রের তারার পরিবর্তন একবার দেখলেই বোঝা যাবে। এটা আরো আজগুবি। কিছু বিজ্ঞানসম্মত কথা বলুন। এত অন্ধবিশ্বাস করবেন না। তোমরা একটু দেখো, ওর মনটা খারাপ, ও অযথা ঝগড়া করছে। সম্রাটকে আকর্ষণ করতে পেরেছে। নিশ্চয়ই ভালো মহিলা নয়। তুমি একটা শয়তান, লজ্জাহীন। সম্রাট বুদ্ধিমান ও শক্তিশালী। নিচু মহিলার দ্বারা প্রতারিত হতে দেয়া যাবে না। আমার মনে হচ্ছে তোমরা সন্তান ধারণ করতে পারো না, তাই ঈর্ষার কারণে মানসিকভাবে বিকৃত হয়ে গেছো। তুমি ফান, তুমি যতই বাকপটু হও না কেন, এই সত্য ঘটনা সামনে রয়েছে। এখন সম্রাটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। সম্রাট, খারাপ খবর, মেয়েটি নিখোঁজ। নিখোঁজ? ওই দাস নিজে ফরমান নিয়ে মেয়েটিকে দরবারে ডাকতে গিয়েছিল, কিন্তু লোকটি নিখোঁজ। ওই দাস জানে না কি হয়েছে। আবার পালিয়েছে? ঘোড়া প্রস্তুত করো, আমি নিজে ওকে খুঁজব। ইদেস টেরোরিস্ট। সম্রাট, সম্রাট, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি সেই শয়তানিকে খুঁজতে যাচ্ছ? সে নিখোঁজ হয়েছে, আমি ওকে খুঁজতে যাচ্ছি। এই রানী নির্বাচন অনুষ্ঠান এখনো শেষ হয়নি। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? এই পৃথিবীতে শুধু সে একজন মহিলা নয়। কিন্তু আমার প্রিয় মহিলা শুধু সে একজন। আমার মনে হচ্ছে তুমি সেই শয়তানির দ্বারা মোহিত হয়েছ। এই রানী নির্বাচন অনুষ্ঠান এখনো শেষ হয়নি। তুমি শুধু একজন মহিলার জন্য এত বড় ঝামেলা করছো। সম্রাট, তোমার নিজের মর্যাদা ভুলো না। দাদিমা, আমার মনে একটা হিসাব আছে। আমি দেখতে চাই তুমি কি একজন মহিলার জন্য সমগ্র ঝু রাজবংশের বিরুদ্ধে যাবে। দাদিমা, আমি আবার বলছি, সে আমার জন্য একজন বিশেষ মানুষ।
সে যতই বিশেষ হোক না কেন একজন দাসী তো। সম্রাট, তুমি কি ওকে এরকম উচ্ছৃঙ্খল হতে দেবে? বাইরের লোকেরা তোমার সম্পর্কে কি বলবে? সম্রাট মহামান্না দাদিমা দ্রুত তাইহে হলে যান। ওয়ান রানী প্রকাশ্যে ইয়ে মেয়েটির নিন্দা করছেন, বলছেন যে তার গর্ভের সন্তান সম্পূর্ণ রাজকীয় নেয়। রাজকীয় দাদিমা, এই তো সেই ভালো মেয়ে যার কথা তুমি বলছিলে। সম্রাট, আমি এখনই যাচ্ছি এই তথাকথিত উপপত্নীকে অপসারণ করতে। সম্রাট, এটা নিশ্চয়ই একটা ভুল বোঝাবুঝি। আসুন আমরা প্রথমে পরিষ্কার করে জেনে নিই। ওয়ান ওয়ান, তুমি এখনো স্বীকার করতে চাইছো না? মহামহিমা, গল্প বানানোর তোমার দক্ষতা বেশ ভালো, বরং বলো কিভাবে প্রমাণ করবে? তুমি আমাকে আটকাচ্ছ, এখন প্রমাণ করা যাবে না। আমি তোমার প্রাণ রক্ষা করতে পারি। তুমি সন্তান প্রসব করার পর সাথে সাথে রক্ত পরীক্ষা করানো হবে। যদি রাজপুত্র না হয় সাথে সাথে তোমার 9 পুরুষ ধ্বংস করা হবে, কোনো রকম ছাড় নেই। মহামহিমা সম্রাজ্ঞী আগমন করেছেন, সম্রাট আগমন করেছেন। সম্রাট এসেছেন, তোমার শেষ হয়ে গেছে। সম্রাট, আমি চোখের সামনে দেখতে পারছি না। রাজবংশের রক্ত কলুষিত হচ্ছে। এই দাসীর পেটের সন্তান একই ব্যক্তির নয়। এই লজ্জাহীন নারী সম্রাটের উপপত্নী হওয়ার যোগ্য নয়। এটা সত্যি ঘটেছে? একদম সত্য, আমার দাসী নিজের কানে শুনেছে। অভিভাবক, অভিভাবক, সাথে সাথে তাকে শীতল প্রাসাদে পাঠাও। এই কণ্ঠস্বরটা কেন একটু পরিচিত মনে হচ্ছে? 9000 বছর, সে কি? সম্রাট, তুমি কি করছো? মেয়েটি, কিন্তু সে আমার সবচেয়ে পছন্দের মেয়ে। সে চতুর, দয়ালু, ক্ষমতার লোভ করে না, অর্থের লোভ করে না। সম্রাট, তুমি কিভাবে কারণ না জেনেই তাকে এমন শাস্তি দিলে? রাজকীয় দাদিমা, তুমি একটা তার পক্ষ নিচ্ছ। অবশ্যই, মেয়েটি লজ্জাহীন ধরনের মানুষ নয়। সম্রাট, তোমাকে ওয়ান ওয়ানের উপর বিশ্বাস রাখতেই হবে। আপনার কথার মেয়েটির নাম ওয়ান ওয়ান? হ্যাঁ। রাজকীয় দাদিমা, আমি যে উপপত্নী বানাতে চাই তার নামও ওয়ান ওয়ান। আ আ তোমরা যাকে খুঁজছো সে কি আমি? তুমি সেই নারী যে রাজকীয় বংশধর ধারণ করেছে। তুমি সম্রাট? কি হচ্ছে? বলা হয়েছিল সম্রাট বয়সে 52 বছর। সেই সময় সিস্টেম অস্থির ছিল, ভুল করে ডেটা উল্টে গেছে। আসলে 25 বছর। আমাকে মেরে ফেল। তুমি সবসময় ভেবেছ আমি 52 বছর বয়সী, তাই তুমি আমাকে সবসময় খোঁজা ভেবেছ। ভুল বোঝাবুঝি, সবই ভুল বোঝাবুঝি। তাহলে ওয়ান ওয়ান এর পেটে 2 পুরুষের সন্তান গর্ভে ধারণ করার ব্যাপারটা আবার কি? অবশ্যই একই ব্যক্তি। কিভাবে সম্ভব? 2 সন্তানই আমার। ওয়ান ওয়ানের গর্ভের রাজকীয় উত্তরাধিকার আমারই রক্তের ধারা। খুব ভালো, আনন্দের উপর আনন্দ। আমি এখনই তোমাকে উপপত্নী হিসেবে ঘোষণা করছি। ওহ, এত তাড়াতাড়ি? আমি এখনো প্রস্তুত হইনি। আমার স্বপ্ন তো। তোমার এত অহংকার করা উচিত নয় একজন দাসী হয়ে। তুমি এখনো দাম করছো? উপপত্নী হওয়া সারা জীবনের ব্যাপার, আমাকে অবশ্যই ভালো করে ভাবতে হবে। ভালো মেয়ে, তুমি উপপত্নী হতে চাইলে না, তাও ঠিক আছে, কিন্তু তোমাকে রাজপরিবারের জন্য একজন প্রপৌত্র দিতে হবে। আমি তখন তোমাকে রাজমহিষী বানাবো। মহারানী, আপনি কি বলছেন? ভবিষ্যতের রাজমহিষীর স্থান? আমি ইতিমধ্যেই ওয়ান ওয়ান এর জন্য সংরক্ষিত রেখেছি। তার গর্ভে তো যমজ সন্তান। স্বর্গ আমাদের মহান জো রাজবংশকে রক্ষা করুক। সম্রাটকে অভিনন্দন। এবার দেখি তুমি কিভাবে পালাও। ওয়ান ওয়ান সেই নিচু মেয়েটা, সে যদি রাজমহিষী হয় তাহলে আমার কি আর কোনো পথ থাকবে? মহারানী, এখন দেখে মনে হচ্ছে যেই রাজকীয় উত্তরাধিকার জন্ম দেবে সেই তার অবস্থান সুদৃঢ় করবে। যদি ওয়ান ওয়ান গর্ভবতী হতে পারে তাহলে মহারানী, কিন্তু সমস্যা হলো সম্রাট আমাকে আদৌ স্নেহ করেন না। ওয়ান ওয়ান ওষুধের কারণেই সম্রাটের শয্যায় উঠতে পেরেছে। তুমি ঠিক বলেছ, যেহেতু সে কৌশল করে গর্ভবতী হতে পেরেছে, আমি কেন পারবো না? বোন, আমি আগে তোমাকে ভুল বুঝেছিলাম।
ওয়ান উপপত্নী, আপনি তো আগে সবসময় আমাকে খুব অপছন্দ করতেন, হঠাৎ করে আচরণ বদলে গেল কিভাবে? প্রাসাদের গুজব, আমি অনিবার্যভাবে বিভ্রান্ত হয়েছিলাম। আজ বিশেষভাবে বোনকে চা পান করতে ডেকেছি, ভুল বোঝাবুঝি ভালোভাবে মিটিয়ে ফেলার জন্য। যেহেতু আমাদের ভবিষ্যতে একই স্বামীর সেবা করতে হবে, তাই না? থামো, আমাদের ধারণা আলাদা। আমি কখনো তোমার সাথে একই স্বামীর সেবা করতে রাজি হব না। আমি চললাম। তুমি কি সত্যি আমার কাছে ক্ষমা চাইতে চাও? একদম সত্যি। দিদি তোমাকে দেখানোর জন্য নিজের হৃদয় খুলে দিতে চায়। হৃদয় খোলার দরকার নেই। এমন করো, তুমি নিজের মুখে 10টা চড় মারো, তারপর 3বার বলো, ইউয়ান ওয়ান হলেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার পরী। তুমি কি করবে? অ্যাটিমস ডাউইনিং চুয়ানগিল, দয়া করে আরো বেশি দাবি করবেন না। বলবো না? তাহলে আমি চলে যাচ্ছি। অপেক্ষা করুন, আমি বলছি। ইয়াওয়ান ওয়ান হলেন বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর এবং দয়ালু পরী। ইয়াওয়ান ওয়ান হলেন বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর এবং দয়ালু পরী। ইয়াওয়ান ওয়ান হলেন বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর এবং দয়ালু পরী। এখন আপনি আমার চা পান করবেন তো? আপনি আপনি সম্রাট আসার পর এই প্রেমের সুগন্ধিতে আক্রান্ত হয়ে আমি স্বাভাবিকভাবেই রাত কাটাব। তখন তিনি শুধু আজকের রাতের সৌন্দর্য মনে রাখবেন। ইভান ভান, কিছুই নয়। ইউয়ান ওয়ান কোথায়? সম্রাট ই বোন ইতিমধ্যে ফিরে গেছেন। আমি শুধু তাকে ক্ষমা চাইতে ডেকেছিলাম। সম্রাট তার জন্য এত চিন্তিত। সম্রাট ক্লান্ত দেখাচ্ছেন। আমার এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন না? সম্রাট, আমাকে আপনাকে ভালোভাবে সেবা করতে দিন। ও বাবা, এটা এটা কি হচ্ছে? এই বৃদ্ধ কিভাবে এখানে এলেন? ও ওই বৃদ্ধ সম্রাটকে অভিবাদন জানান। মহান রানী, আপনি সত্যিই দুর্দান্ত খেলেছেন। ইয়েওয়ান ওয়ান, তুমি আমাকে ঠকাতে সাহস করলে? নিজের অক্ষমতার জন্য নিজেকে দোষ দাও। আমি তোমার সেই ছোট্ট কৌশল আগেই বুঝে ফেলেছি। তুমি জিঙ্গান হাউস কন্যার প্রতি দায়িত্বহীন, পদমর্যাদা 3 ধাপ কমিয়ে 1 বছরের বেতন জরিমানা। রানী ওয়ান অসদাচরণ করেছেন, সাধারণ নাগরিক হিসেবে পদাবনতি, প্রাসাদ থেকে বহিষ্কার। সম্রাট, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি নির্দোষ। সম্রাট, ওই বৃদ্ধ নির্দেশ, এটা সত্যি একটি ভুল বোঝাবুঝি। বের করে নিয়ে যাও। সম্রাট, আমার ব্যাখ্যা শুনুন। সম্রাট, করবেন না। আমার ব্যাখ্যা শুনুন। হুম, আমি তোমার জন্য হারেম ভেঙে দিয়েছি এবং চিয়ারকে সম্মানসূচক উপাধি দিয়ে প্রাসাদ থেকে মুক্তি দিয়েছি। আমি তোমার সব ইচ্ছা পূরণ করেছি। এখন তুমি আমার রানী হতে চাও? তোমার আচরণ দেখে বলা যাবে। আজ শুধু রানী ওয়ান এর সাথে লড়াইয়ে ব্যস্ত ছিলাম। সব সময় তোমার কথা ভাবতে পারিনি। তুমি তুমি শান্ত হও, ভালো? পেটের শিশুটির কথা মনে রেখো। চিন্তা করো না, আমি সতর্ক থাকব।
এই কুকুরটা সত্যিই সীমা ছাড়িয়ে গেছে। অভিনন্দন হোস্ট, সম্রাটের সাথে আবার ঘনিষ্ঠ হওয়ার জন্য। চূড়ান্ত পুরস্কার, গর্ভাশয় বিভাজন। আপনার 2টি গর্ভাশয় এখন 4টিতে বিভক্ত হয়েছে। 4 সন্তানের সুসংবাদ। অপেক্ষা করো, 4টা। মরো। কি হয়েছে? জোরে চাপ দাও। এখনো কেন জন্মাচ্ছে না? সম্রাট, 4টি সন্তান, এটা সাধারণ প্রসব নয়। আপনি আরও অপেক্ষা করুন আরেকটু। 1 তোমাকে টিকতে হবে। মহারানী, জোরে চাপ দাও। জিয়াবাই, কুকুর সিস্টেম, দ্রুত কিছু ব্যবস্থা করো। ডিংডা। অভিনন্দন হোস্ট, জটিল প্রসব শনাক্ত হয়েছে। গোপন পুরস্কার উন্মোচন, ব্যথা স্থানান্তর। আপনি নির্বাচন করতে পারেন ব্যথা কি? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে স্থানান্তর করতে। যাতে সে মুহূর্তেই 10ম স্তরের যন্ত্রণা অনুভব করে। জিয়াউকে দাও। লক্ষ্য নির্ধারিত, স্থানান্তর চলছে। সম্রাট, এটা কি অনুভূতি? সম্রাট, আপনার কি হয়েছে? আমাকে মেরে ফেলছে এই ব্যথা। দেখো তো তোমার এই অবস্থা, যেন কোনো নারী প্রসব করছে। জন্মেছে। ছোট রাজকুমার বেরিয়ে এসেছে। সম্রাট, আমার মনে হচ্ছে আমি নিজেই প্রসব করছি। দ্বিতীয় ছোট রাজকন্যা ও বেরিয়ে আসছে। সম্রাট, তৃতীয় ও চতুর্থটিও সুস্থভাবে জন্মেছে। প্রসব করা তো এত ব্যথাদায়ক মনে হয় না। কিভাবে যেন মনে হচ্ছে আমি নিজেই সন্তান জন্ম দিয়েছি। কাঁদো না বাবু, কাঁদো না ইয়ে 1। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো না? নিজের সন্তান নিজেই সামলাও। বাবু, কাঁদো না। বাবুর কি হয়েছে? কাঁদো না। সত্যি শান্তিতে থাকার জীবন এখন পরিপূর্ণ।